আসরের সময় ভাত চাপিয়েছে, দিয়ে খালা নিয়ত বেঁধেছে আল্লাহ, আর ওইদিকে ভাত উল্টিয়ে পড়ছে। কি বুঝলেন? আহা, ও নামাজ পড়তে পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও মাঝে মাঝে দেখছে ভাতটা ফুটছে ঠিকই, নামাজ কত সুন্দর হবে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব হাজত ছেড়ে দাও, তারপরে নামাজে দাঁড়াও। হয় ভাত নামিয়ে দাও, তা না হলে ভাতটা আগে করে নাও, তারপরে নামাজে দাঁড়াবে। ইসলাম এটা বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আপনি এই আজকে কি বার ছিল? শুক্রবার, জুম্মার দিন। আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, বিবি দুপুরে রান্না করে ফেলেছে, এরপর আপনাকে বললে দুটি ভাত খেয়ে যাও নামাজ পড়তে। না না, সেরকম ভোগ লাগেনি, এসেই খাবো একসাথে, তুমিও গা ধুয়ে দাও, গোসল করে নাও। গেইছে, ইমাম সাহেব লম্বা খুতবা দিয়ে দিয়েছে, এরপর লম্বা সূরাও ধরেছে। দ্বিতীয় রাকাতে খালি মনে মনে করছে, শালা এত লম্বা সূরা ধরবে, খেয়ে দিলি দুটি ভালো হতো। নামাজ আর খাবার একসাথে, কথাটা বুঝতে পারেননি? নামাজ থেকে ধ্যান চলে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজত সেরে নাও, তারপরে নামাজে দাঁড়াও।